আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আলোচনা করব অল্প বয়সে চুল পাকার কারণ ও সমাধান। প্রথমেই জানব চুল কেন কালো বা ধূসর বা সাদা বা পেকে যায় কেন। চুল কালো হয় মেলানিন নামক একটি পদার্থের কারণে, যেটি চুলের গোড়ায় হেয়ার ফলিকল নামে যে একটি অংশ থাকে ঠিক চামড়ার নিচে সেখানে অবস্থান করে। মেলানিন যখন ঠিকঠাক থাকে তখন চুলের কালার কালো হয়। মেলানিনের পরিমাণ যখন একটু কমতে থাকে তখন চুলের কালার ধূসর হয়। মেলানিনের পরিমাণ যখন শূন্যের কোঠায় চলে আসে বা একেবারে কমে যায় তখন চুলের কালার সাদা হয় বা পেকে যায়। কখন বলবো আমরা অল্প বয়সে চুল পেকে গিয়েছে? বিভিন্ন হেলথ বুলেটিন বা জার্নাল থেকে পাওয়া তথ্য মতে সাদা চামড়া মানুষের যদি 20 বছর বয়সের ঠিক আগে চুল পাকে তাহলে তাকে অল্প বয়সে চুল পেকেছে বলা যাবে। আর আফ্রিকা অঞ্চলের মানুষের যদি 30 বছর বয়সের আগে চুল পাকে তাহলে তাকে অল্প বয়সে চুল পেকেছে বলা যাবে। আর যদি এই বাদামি বর্ণের মানুষ অর্থাৎ ভারতীয় উপমহাদেশের তাদের হচ্ছে 25 বছর বয়সের আগে যদি চুল পাকে তাহলে অল্প বয়সে চুল পেকেছে বলা যাবে। এখন আসি যে এই মেলানিন কেন কমে যায় বা মেলানিন কেন শূন্যের কোঠায় চলে আসে। এর বেশ কিছু কারণ গবেষণালব্ধ ফলাফল থেকে পাওয়া যায়। নাম্বার 1, জেনেটিক কজ বা ক্রোমোজোমাল ডিসঅর্ডার, যেটাকে বংশগতীয় কারণ বলা হয়। অর্থাৎ যদি দেখা যায় তার বাবা মা বা দাদা দাদি বা নানা নানির অল্প বয়সে চুল পেকে গিয়েছিল তাহলে তার ছেলে মেয়ের অল্প বয়সে চুল পেকে যেতে পারে। নাম্বার 2, স্ট্রেস বা দুশ্চিন্তা, যেটা হতে পারে মানসিক স্ট্রেস বা শারীরিক স্ট্রেস। শারীরিক স্ট্রেস কি? অল্প সময়ের ভিতরে কেউ যদি ডায়েট করে তার ওজন কমানোর চেষ্টা করে তাহলে সেক্ষেত্রে তার চুল পেকে যেতে পারে। আবার কেউ খুবই দুশ্চিন্তায় ভুগতেছে, অ্যাংজাইটি ডিসঅর্ডার বা ডিপ্রেশন বা অর্থনৈতিক মন্দা বা পড়াশোনায় ব্যস্ত, সেই ক্ষেত্রে হচ্ছে মানসিক চাপ পড়তে পারে, এই জন্য হচ্ছে চুল পেকে যেতে পারে। যখন একটি মানুষ স্ট্রেসের ভিতর দিয়ে যায় তখন তার শরীরে মাইটোকন্ড্রিয়াল প্রোটিন নামক একটি পদার্থ বেড়ে যায়, এটি পরীক্ষা করে দেখা গেছে। নাম্বার 3, থাইরয়েড ডিসঅর্ডার। কেউ যদি থাইরয়েড সমস্যায় ভোগে সেটা হতে পারে হাইপার থাইরয়েডিজম ও হাইপোথাইরয়েডিজম, দুই ক্ষেত্রেই তার চুল পড়ে যেতে পারে এবং সাদা বা পেকে যেতে পারে। এটা কিভাবে বোঝা যাবে? TSH, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন পরীক্ষা, T3 ও T4 পরীক্ষার মাধ্যমে। নাম্বার 4, অটোইমিউন ডিসঅর্ডার, অর্থাৎ কারো শরীরের যদি অ্যান্টিবডি তার নিজস্ব সেল বা কোষের বিরুদ্ধে বিদ্রোহ করে বা কাজ করে সেক্ষেত্রে অটোইমিউন ডিসঅর্ডারে সে ভুগতে পারে, যেমন ভিটিলিগো বা সেতি, এলোপেশিয়া এরিয়েটা বা থোকা থোকা চুল উঠে যাওয়া, সেই ক্ষেত্রে তার চুল পেকে যেতে পারে। নেক্সট যে কারণ বলবো সেটা হচ্ছে স্মোকিং বা ধূমপান, অর্থাৎ কেউ যদি ধূমপান করে থাকে তাহলে এর মাধ্যমে তার শরীরে বা বডিতে অজস্র ক্ষতিকর কেমিক্যাল ঢুকে, যার ফলে হচ্ছে মেলানিন ফর্মেশন বা মেলানিন তৈরিতে সমস্যা হয় এবং মেলানোসাইটের যে স্বাস্থ্য, মেলানোসাইট যে কোষ, সেই কোষের স্বাস্থ্য নষ্ট হয়ে যায়, যার ফলে অল্প বয়সে চুল পেকে যেতে পারে। ল্যাক অফ নিউট্রিশন, এটি আরেকটি কারণ, অর্থাৎ কেউ যদি অপুষ্টিতে ভোগে, বিশেষ করে ভিটামিন B12 ডেফিসিয়েন্সি বা অভাবে যদি কেউ ভোগে তাহলে তার চুল পেকে যেতে পারে। অর্থাৎ পরীক্ষা করে দেখা গিয়েছে কেউ যদি ভিটামিন B12 ডেফিসিয়েন্সি বা অভাবে ভোগে তাহলে হচ্ছে চুল পাকার সম্ভাবনা থাকে। সর্বশেষ একটি কারণ বলবো সেটি হচ্ছে ল্যাক অফ স্লিপ। কেউ যদি নাইট ডিউটি বা কোনো পরিবেশগত কারণে যদি ঘুম তার ঠিক মতো না হয় সেক্ষেত্রে চুল পেকে যেতে পারে। সমাধান, এর সমাধান কি?
যে কারণগুলির জন্য চুল পেকে যাচ্ছে সেই কারণগুলি আইডেন্টিফাই বা চিহ্নিত করে সেটা সমাধান করার চেষ্টা করা। নাম্বার 1, জেনেটিক কজ, অর্থাৎ কেউ জেনেটিক কজ বা ক্রোমোজোমাল ডিসঅর্ডারের জন্য যদি চুল পাকে এটি সমাধানযোগ্য নয়। নাম্বার 2, থাইরয়েড ডিসঅর্ডার, অর্থাৎ থাইরয়েড সমস্যায় যদি কেউ ভোগে তাহলে হচ্ছে এটার চিকিৎসা আছে, চিকিৎসা করে এটা সমাধানযোগ্য। এটা সমাধান করলে এর কারণে যদি চুল পেকে থাকে তাহলে হচ্ছে চুল পাকা বন্ধ হয়ে যাবে। ল্যাক অফ নিউট্রিশন, অর্থাৎ কেউ যদি অপুষ্টিতে ভোগে বা ভিটামিন B12 ডেফিসিয়েন্সিতে ভোগে তাহলে হচ্ছে ভিটামিন B12 সমৃদ্ধ খাবার যেগুলি আছে সেইগুলি খেলে তার চুল পাকা রোধ হবে। ভিটামিন B12 সমৃদ্ধ খাবার কি কি? যেমন সামুদ্রিক মাছ বা সি ফুড, ডিম, বিশেষ করে ডিমের হলুদ অংশ, প্রাণীজ লিভার অর্থাৎ প্রাণীজ যে কলিজাগুলি আছে সেগুলি, এবং গোটা জাতীয় শস্য, মিল্ক, ডেইরি প্রোডাক্ট, দুধ এবং দুগ্ধজাত পণ্য, এগুলির ভিতরে হচ্ছে ভিটামিন B12 আছে, এবং এই খাবারগুলি যদি কেউ খায় তাহলে ভিটামিন B12 এর যে ঘাটতি সেটা আস্তে আস্তে পূরণ হয়ে যাবে এবং চুল পাকা রোধ করা সম্ভব হবে। ধূমপান, কেউ যদি ধূমপানে ভুগে থাকে তাহলে এটাকে সাথে সাথে বাদ দিতে হবে, কারণ ধূমপানের মাধ্যমে অজস্র কেমিক্যাল পেটের ভিতরে যায়, যার ফলে হচ্ছে আমাদের লাংস থেকে শুরু করে সকল সিস্টেম এবং সকল বডির সকল অর্গানের উপর এর প্রভাব পড়ে। বিশেষ করে এটি হচ্ছে মেলানিন ফর্মেশন করতে দেয় না এবং মেলানোসাইটের স্বাস্থ্য নষ্ট করে, যার ফলে চুল পেকে যায়। এরপর যদি কেউ স্ট্রেস বা হচ্ছে দুশ্চিন্তায় ভুগে থাকে তাহলে এটাকে ম্যানেজ করতে হবে। ব্যায়াম বা মেডিটেশন বা ইয়োগা এর মাধ্যমে হচ্ছে এটাকে ম্যানেজ করতে হবে, তাহলে সে হচ্ছে চুল পাকা থেকে বেঁচে যাবে। এখন আসি ট্রিটমেন্ট, চিকিৎসা। হোমিওপ্যাথির ক্ষেত্রে দেখা যায় বেশ কিছু মেডিসিন আছে, যেমন লাইকোপোডিয়াম, অ্যাসিড ফস, গ্রাফাইটিস, আর্সেনিক, হিপারসালফ, আর্নিকা ইত্যাদি। একজন ডাক্তার রোগীকে প্রথম চিহ্নিত করবেন যে আসলে তার চুল কেন পেকে যাচ্ছেন, সেটা আইডেন্টিফাই করে সেটার জন্য কি ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা সেটা দিবেন, সাথে হচ্ছে লক্ষণ ভিত্তিক যে মেডিসিন আসে সেটা দিবে। তবে কেউ প্রাথমিকভাবে লাইকোপোডিয়াম নামে যে মেডিসিনটি আছে এটি তিনি খেতে পারেন যদি চুল পাকার সাথে তার অ্যাবডোমিনাল ডিসঅর্ডার বা ডাইজেস্টিভ সিস্টেমে অর্থাৎ পরিপাকতন্ত্রের কোনো সমস্যা থাকে, গ্যাসের সমস্যা থাকে, তাহলে সেই মেডিসিনটি 1 থেকে 3 দিন তিনি খেতে পারেন। সকালবেলা 1 ফোঁটা ওষুধ অল্প পানিতে মিশিয়ে খাবার আগে খাবেন, এই মেডিসিনটি তিনি খেতে পারেন। খেয়ে তারপর একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে তিনি যোগাযোগ করবেন। ডাক্তার তার সমস্যা অনুযায়ী মেডিসিন প্রেসক্রাইব করবে। কিছুদিন মেডিসিন খেলে ইনশাল্লাহ তিনি এই রোগ থেকে সমাধান হবে, যদি এটি জেনেটিক কারণে না হয়ে থাকে। অন্যান্য যে কারণগুলি বলছি সেই কারণের যে ব্যবস্থাপনা, সেই কারণগুলি সমাধান করা, সাথে মেডিসিন খেলে ইনশাল্লাহ তিনি এই রোগ থেকে মুক্তি পাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।